জীবনে যতই ধন ধন নিয়ে হাহুতাশ করো না কেন, মৃত্যুর পর তোমার নামের আগে নিধন কথাটাই লেখা হয়ে থাকে। আজকে এক বৃদ্ধ পাখির গল্প বলবো, যে মানুষের মতো মানুষের ভাষায় কথা বলতো। সবাই এই পাখির খুব গুণগান করত। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এমনকি পাখিটি মানুষের সুরে কথা বলতেও পারত। এমনই সুরেলা মিষ্টি কণ্ঠ ছিল তার। একজন শিকারী এই পাখিটির এত খ্যাতি শুনে লক্ষ্য বানিয়েছিলেন যে ওই পাখিটিকে ধরে এনে খাঁচায় বন্ধ করে রাখবে। এই লক্ষ্য নিয়ে শিকারীটি জঙ্গলে লম্বা যাত্রায় বেরিয়ে পড়েন। আর ফাইনালি সে ওই বুড়ো পাখিটির কাছে গিয়ে পৌঁছায়। পাখিটি বয়সে অনেক বড় হয়ে গিয়েছিল, অনেক বৃদ্ধ হয়ে পড়েছিল। বেশি উঠতেও পারত না, তাই অনেক সহজেই শিকারীটি পাখিটিকে ধরে ফেলে। বৃদ্ধ পাখিটি এরপর কাতর স্বরে শিকারীটিকে বলে, আমি বৃদ্ধ হয়েছি, আমি কোনো কাজেই আসতে পারবো না কারোর। আমার গলার মধুরতাও চলে গেছে, আমার গলার আওয়াজ কর্কশ হয়ে উঠেছে। আগে সুরেলা গান গাইতেও পারতাম, এখন তাও পারি না। আমার আওয়াজ ধীরে ধীরে কর্কশ হতে থাকে, কঠোর হতে থাকে। আমার কথা কেউ শুনতে চায় না। আমাকে নিয়ে গিয়ে তোমার তো কোনো লাভ হবে না। শিকারী বলে, সে যাই হোক, আমার তো জীবনের লক্ষ্যই তোমাকে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে রাখা। আর যখন তোমাকে ধরেই ফেলেছি, তখন তো তোমাকে নিয়ে যাবই। বৃদ্ধ পাখিটি আবার বলে, আচ্ছা ঠিক আছে, চলো, তোমাকে একটা অফার দিচ্ছি, একটা বাস্তব কথা বলছি। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমার কাছে জীবনের তিনটে মূল সূত্র আছে, তিনটে ফর্মুলা আছে, যা তোমার বাকি জীবনে খুবই কাজে আসবে। আর তুমি এই সূত্রগুলো মেনে চললে তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। শিকারী এবারে হাসতে থাকে আর বলে, তুমি আমাকে কি এমন জ্ঞানের কথা বলবে? আর এটারই বা কি গ্যারেন্টি আছে যে আমি তোমাকে ছেড়ে দিলে তুমি আমাকে সমস্ত সূত্র বলে দেবে? বৃদ্ধ পাখিটি বলে, একটা কথা তো আমি তোমাকে এখনই বলে দেব, যতক্ষণ তুমি আমাকে ধরে আছো। আর দ্বিতীয় কথাটা তখন বলবো যখন আমি গাছের ডালে বসে যাব। আর তৃতীয় কথাটা উঠতে উঠতে বলে যাব, যখন আমি আকাশে উঠতে থাকবো। প্রথম কথাটা শুনে যদি ভালো লাগে, তাহলে আমাকে মুক্ত করে দিও, আমার প্রতি ভরসা করতে পারো। শিকারীটি বলে, ঠিক আছে, বলো। এবারে ওই বৃদ্ধ পাখিটি বলে, প্রথম সূত্র হলো, জীবনে যা ঘটে গেছে, যা অতীত, তাকে লোক ভুলে গেলে সে আনন্দে থাকতে পারে, খুশিতে থাকতে পারে। যার কাছে ভুলে যাওয়ার শক্তি আছে, সে আনন্দে থাকতে পারে, কেননা সে অতীতকে ভুলে যেতে চায়। আর যে মনে রাখে সে সর্বদা দুঃখী থাকে, উদাস থাকে এবং পুরনো কথা ভেবে মনকে আরও ভারাক্রান্ত করে তোলে। শিকারীটি পাখির এই কথা খুবই ভালো লাগে। সে বলে, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ, মূল্যবান কথা বলেছ। অতীতকে আমাদের ভুলে থাকা উচিত। এই বলে শিকারীটি বৃদ্ধ পাখিটিকে মুক্ত করে দেয়। পাখিটি শর্ত অনুযায়ী উড়ে যায় এবং গাছের ডালে গিয়ে বসে পড়ে এবং শর্তানুযায়ী দ্বিতীয় সূত্রটি বলে, সে বলে, শোনো, এবারে মন দিয়ে শোনো। জীবনে অনেক মানুষ যুক্তিহীন কথার উপর ভরসা করে বসে। যে কথা লজিক্যাল নেই, কোনো যুক্তি নেই, ইললজিক্যাল কথাবার্তা তার উপর বিশ্বাস করে বসে আর নিজের জীবনকে বরবাদ করে ফেলে, নিজের জীবনকে দুঃখে পরিণত করে ফেলে, শোকের মধ্যে ডুবিয়ে ফেলে। তাই কখনো সেই কথাকে গুরুত্ব দিও না যার মধ্যে কোনো লজিক নেই, যুক্তি নেই। শিকারী এবারে বলে, হ্যাঁ, এটাও তো খুব সত্যি কথা বলেছ তুমি। তখনই ওই বৃদ্ধ পাখিটি উড়ে গেল এবং উঠতে উঠতে বলে গেল, তুমি কেমন মানুষ? তোমার তো অনেক বড় লোকসান হয়ে গেল। আমার পেটে দুটো মহামূল্য হিরে রয়েছে, যদি তুমি আমাকে নিয়ে যেতে, আমার পেট থেকে ওই হিরে দুটো বার করতে, তাহলে তুমি অনেক ধনী হয়ে যেতে পারতে। এই কথাটি শুনে শিকারীটি মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়েন। তার চোখে জল চলে আসে আর ভাবতে লাগে, আমি কি করে ফেললাম, এত বড় ভুল কি করে হলো? যে সম্পত্তি আমার হাতে এসেছিল তাকে আমি অকারণে যেতে দিলাম। শিকারীটি আফসোস করতে থাকে আর বৃদ্ধ পাখিটি ওখানেই চারিদিকে ঘুরতে থাকে আর হাসতে থাকে। শিকারীটি জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? বৃদ্ধ পাখিটি বলে, কত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে।
এখনই আমি তোমাকে দুটো সূত্র বলেছিলাম। প্রথম সূত্র কি বলেছিলাম? যে পুরনো কথা ভুলে যেতে পারে সে আনন্দে থাকে, আর তুমি সেইখানেই আটকে আছো। যে তুমি কেন আমাকে যেতে দিলে। আর দ্বিতীয় কথা কি বলেছিলাম? যে যুক্তিহীন কথার উপর ভরসা করে সে মহামূর্খ হয়, আর সে অযথা জীবনকে উদাসীনতায় ভরিয়ে দেয়। তুমি এমন এক কথার উপর ভরসা করলে যে কথার কোনো যুক্তিও নেই, বিশ্বাসযোগ্যতাও নেই। তুমি সত্যি সত্যি বিশ্বাস করে নিলে আমার পেটের মধ্যে দুটো মহামূল্যবান হিরে রয়েছে। তোমার থেকে বড় মূর্খ আর বোধহয় কেউ নেই। শিকারীটি বলে, এবার তৃতীয় সূত্রটা তো বলো। বৃদ্ধ পাখিটি হাসতে হাসতে বলতে লাগে, যখন তুমি দুটি কথাই বুঝতে পারলে না, তখন তৃতীয় কথাটি কিভাবে বুঝবে? যাই হোক, শর্ত অনুযায়ী তৃতীয় কথাটিও বলে দিচ্ছি। যে পৃথিবীতে আমরা যে শরীর পেয়েছি তা নশ্বর। এই শরীরের মৃত্যু একদিন না একদিন হবেই। তাই যা কিছু সংগ্রহ করছো সে সকল একদিন নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হবে। এই বলে পাখিটি উড়ে চলে গেল। এই ছোট গল্পটি আমাদের জীবনে বেঁচে থাকার কৌশল শিখিয়ে যায়। বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।